নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঐশী গ্রন্থ কোরআনুল কারীম নাজিল করা আরম্ভ করে দিলেন, ঠিক ওই সময় থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছে। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের চোখের সামনে চলাফেরা করেছে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো অভিযোগ ছিল না। বরঞ্চ তারা তাকে ভালোবাসত, বরঞ্চ তারা এক কথায় এক বাক্যে স্বীকার করে নিত, এই মক্কার মধ্যে যদি কোনো ব্যক্তি সত্যবাদী ব্যক্তি থাকে সৎ আলাবী ব্যক্তি থেকে থাকে, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে হলো আমাদের মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফের মুশরিকরা 40 বছর পর্যন্ত এক বাক্যে স্বীকার করে নিতেন, এই গোটা আরব জাহানের মধ্যে যদি কোনো ব্যক্তি আমানতদার থেকে থাকে, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে আর কেউ নয়, সে হলো আমাদের মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, 40 বছর পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, কোনো দোষ ছিল না। 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা তাকে ভালোবেসেছে। আমার ভাইরা, কিন্তু যেদিন থেকে হেরা গোয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আসমানি গ্রন্থ কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হয়ে গেল, নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল, ঠিক ওই সময় থেকে মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। মক্কার দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আজ পর্যন্ত আল আমিন আস-সাদিক বলে আসতো, তাদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল। একটাই দোষ, একটাই দোষ, একটাই দোষ, নবীদের কাছে এই কোরআন নাজিল হওয়ার কারণে যারা নবীজিকে আল আমিন বলে এসেছে, আস-সাদিক বলে এসেছে, ওরাই নবীজিকে কাজ্জাব, মিথ্যাবাদী বলতে লাগলো। নাউযুবিল্লাহ বলেন। আমার নবীজি কি মিথ্যাবাদী ছিল? আরো জোরে। আমার ভাইয়েরা, মিথ্যাবাদী ছিল না। শুধুই যে নবীজিকে কাজ্জাব, মিথ্যাবাদী বলেছে তাই নয়, তাই নয়, নবীজিকে আরো বলেছে শাইর, জাদুকর, কাহিন, গণক, শাইর, কবি, মজনুন, পাগল। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। নবীজির কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। নবীজি কারোর ঘর বাড়ি দখল করে নেই নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর টাকা পয়সা আত্মসাৎ করে নেই নাই। কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, একটাই অপরাধ ছিল, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকের বাচ্চারা জাদুকর, মিথ্যাবাদী, পাগল বলতে লেগেছিল। কয়টা অপরাধ? আরো জোরে বলেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এখান থেকে ১৫০০ বছর আগে যে কোরআন নাজিল নবীজির উপর হয়েছিল, ওই নবীজি ওই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে। ঠিক একই কোরআনের দাওয়াত এই যুগে ১৫০০ বছর পরে আজকের যুগেও এই সমাজের মধ্যে যারাই দেয়, দেখা যায় এই সমাজের কিছু আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরার বাচ্চা, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী শয়তানের বাচ্চারা আলেম ওলামাদেরকে দেখলেই রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ, এখন আবার নতুন করে বলতেছে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, এখান থেকে ১৫০০ বছর আগে যে কোরআন নবীদের ওপর নাজিল হয়েছিল, ওই কোরআন নাজিল হওয়ার কারণে নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছিল,
তাকে কেউ ফুল দিয়ে বরণ করে নেয় নাই, হাদিয়া তোফা দেয় নাই। নবীজির উপর গালিগালাজ করেছে, নবীজিকে নির্যাতন করেছে, নবীজির উপর মামলা করেছে, নবীজিকে শিয়াবে আবু তালিবের মধ্যে পড়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বের করে দিয়েছে। নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে জীবন নিয়ে নিয়েছে, তবুও তারা কোরআনের পথ থেকে সরে নাই। ও সাতক্ষীরার তৌহিদি জনতা, আমি দেখতে চাই একই কোরআনের দাওয়াত ১৫০০ বছর দিতে গেলে যদি আমাদের উপর নির্যাতন হয়, নিপীড়ন হয়, রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু কোন বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা দুই কারা হাত আল্লাহকে দেখান তারা তারা। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফের মুশরিকেরা বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে লাগলো, বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো। আমার নবীজি ঠিক এমন সময় মন না খারাপ করেন, আমার নবীজি যাতে আপসেট না হারিয়ে ফেলে, আমার নবীজি হতাশাগ্রস্ত না হয়ে পড়ে, ঠিক আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৮ নম্বর সূরা সূরাতুল কলামের প্রথম কয়েকটা আয়াত নাযিল করে দিলেন। والقلم وما يسطرون। নুন এবং কলমের কসম, যা দিয়ে আমরা লিপিবদ্ধ করি। মা আনতা বিনিহমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনি আপনার রবের দয়ায় পাগল নন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজিকে মক্কার কাফের মুশরিকেরা পাগল বলল, পাগল সার্টিফিকেট দিল। আর আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, মা আনতা বিনিহমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি পাগল নন, আপনি পাগল নন। আমার ভাইরা, মক্কার কাফের মুশরিকেরা নবীজিকে পাগল বলেছিল। এটি যুগে 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 মানুষদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। মক্কার কাফের মুশরিকরা বলতো, ও মক্কার মানুষেরা, ওই যে মুহাম্মদকে দেখতে পাচ্ছ, এই কোরআন যার উপর নাজিল হয়েছে ওই ব্যক্তি, ওই যে মুহাম্মদকে দেখতে পাচ্ছ, ওই মুহাম্মাদের কথা তোমরা শুনবে না, মুহাম্মাদের কথা তোমরা শুনবে না। কারণ মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল বলি নাউজুবিল্লাহ। বলাই জন্য আপনাদের আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি কি পাগল ছিল? আরো জোরে। আমার ভাইরা, তৎকালীন জামানায় মক্কার রাষ্ট্রপ্রধান ছিলেন মিস্টার আবু জেহেল। কি নাম? আরো জোরে বলেন। এই আবু জেহেল চক্রান্ত, নবীজির বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলাম। নবীর নাম নিশানা কিভাবে মুছে ফেলা যায়, নবীকে কিভাবে ডোবানো যায়, নবীকে কিভাবে মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়, চক্রান্ত শুরু করলো, ষড়যন্ত্র শুরু করলো। আবু জেহেল তার নেতা কর্মীদেরকে তার ছেলেদেরকে এক জায়গায় ডাকলেন, ডেকে ডেকে বললেন, ও আমার ছেলেরা, তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো। মক্কায় তো ব্যবসার সময় এসে গিয়েছে, হজের সময় এসে গিয়েছে। অন্য রাষ্ট্র থেকে মানুষেরা হজ করতে আসবে, অন্য রাষ্ট্র থেকে মানুষেরা ব্যবসা করতে আসবে। আর এসেই যদি মুহাম্মাদের নুরানি চেহারাটা দেখে, তাহলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুহাম্মাদের দলে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আবু জেহেল বলতে লাগলো, কি করা যায়, কি করা যায়, কিভাবে মুহাম্মাদকে মক্কার মানুষদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়, মুহাম্মদকে ডুবানো যায়, বলো বলো বলো। এক একজন এক একটা পরামর্শ দিল। কারোর পরামর্শ গ্রহণ করলো না মিস্টার আবু জেহেল। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় আবু জেহেল বলতে লাগলো, ও নেতা কর্মীরা, ও কর্মী ভাইয়েরা, তোমরা শোনো, তোমরা শোনো, আমি একটা প্রস্তাব দেই, দেখো তো কেমন লাগে। অন্য রাষ্ট্র থেকে, অন্য দেশ থেকে মক্কার মধ্যে প্রবেশ করার জন্য পথ রয়েছে, রাস্তা রয়েছে, প্রবেশ দ্বার রয়েছে 12টা। কয়টা? আরো জোরে।
জোর হলো না। আরে সামনে নির্বাচন, চারজন মিনিট একটু জোরে বলবেন, এখন একটু বলেন কয়টা, আরো জোরে। জোর হলো না। 12টা রাস্তা রয়েছে, 12টা পথ রয়েছে। এই 12টা রাস্তায় আমাদের লোকগুলো লেলিয়ে দেব, নারী পুরুষ দিয়ে লেলিয়ে দেব। টাকা লাগে টাকা দেব, সম্পদ লাগে সম্পদ দেব, গাড়ি লাগে গাড়ি দেব, বাড়ি লাগে বাড়ি দেব, নারী লাগে নারী দেব, যা চাইবে তাই দেব। ওদের একটাই কাজ থাকবে, মক্কার মধ্যে যারাই হজ করতে আসবে, ব্যবসা করতে আসবে, তাদের কানে 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 গিয়ে বলবে মক্কার মধ্যে একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মোহাম্মদ, নাম তার মোহাম্মদ, নাম তার মোহাম্মদ। ওই মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে। আমার ভাইরা মোহাম্মদকে পাগল বলতে লাগলো। মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে মক্কার 12টি পয়েন্টে আমার ভাইয়েরা মিস্টার আবু জেহেল ওই সময় 12টি পয়েন্টে যখন লোকগুলো সেট করে দিল, লোকগুলো যখন লেলিয়ে দিল গাড়ি দিয়ে নারী দিয়ে, আমার ভাইয়েরা এর থেকে এবার আমাদের বাংলাদেশের ইতিহাসটা একটু মেলান। আমাদের লেডি ফিরাউন খুনি হাসিনা, আরো জোরে বলেন, আরো জোরে। এই লেডি ফিরাউন খুনি হাসিনা আলেমদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার জন্য সেও চক্রান্ত করেছিল। বাংলাদেশের টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে গ্রেপ্তার করত। হাত তুলে বলেন ঠিক কিনা? ওই আবুল আহাব, ওই আবু জেহেল আর এই লেডি ফিরাউন একই, শুধু নাম আলাদা আর দেশ আলাদা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এর রক্ত মাংস যদি পরীক্ষা করা হয়, আবুল আহাব আবু জেহেলের রক্ত এর শরীরের মধ্যে প্রবাহিতমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কার রাষ্ট্রপ্রধান 12টি পয়েন্টে যখন নারী পুরুষ দিয়ে লেলিয়ে দিল, যারাই হজ করতে আসেন, যারাই ব্যবসা করতে আসেন, তাদের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে তাদের কাছে গিয়ে বলতে লাগলো, তোমরা শোনো, তোমরা শোনো, এই মক্কার মধ্যে নতুন পাগলের আবির্ভাব হয়েছে, নাম তার মোহাম্মদ, নাম তার মোহাম্মদ। এই মোহাম্মদের কাছে যাবে না, মোহাম্মদের কাছে যাবে না, কারণ মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। আমার ভাইরা এই কথাগুলো যখন বলতে লাগলো, ঠিক এমন সময় নবীজির দেশে যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারা একজন আর একজনের সাথে বলতে লাগলো, এত বছর মক্কায় হজ করতে আসি, আজ পর্যন্ত কোনো পাগল দেখলাম না, আজ পর্যন্ত কোনো পাগলের সংবাদ শুনলাম না। হঠাৎ কি এমন পাগলের আবির্ভাব হলো, যার থেকে সাবধান করার জন্য মক্কার রাষ্ট্রপ্রধান মক্কার রাষ্ট্র থেকে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। আমাদের হজ হোক বা না হোক, আমরা এই মোহাম্মদ নামের পাগল না দেখে বাড়িতে যাব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ব্যবসা হোক বা না হোক, আমরা মুহাম্মদ নামের পাগল না দেখে বাড়ি যাব না। দাঁড়া তুলে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখবেন মানুষের একটা খেজিলাত খারাপ, অভ্যাস খারাপ। যদি বলা হয় কাজীর হাটে একটা পাগল এসেছে, গিলেই কিন্তু হাতে কামড় মারতেছে, দেখবেন ওই পাগল দেখার জন্য গাছের আবদাল হোক আর দেয়ালের আবদাল দিয়ে হোক যাবে। কথা বলেন, কথা বলেন, এটা অভ্যাস না? আমার ভাইয়েরা, যারা হজ করতে এসেছিল, যারা ব্যবসা করতে এসেছিল, তারাও বলতে লাগলো, এত বছর হজ করতে আসি, এত বছর ব্যবসা করতে আসি, আজ পর্যন্ত কোনো পাগল দেখলাম না, কোনো পাগল দেখলাম না। আমাদের ব্যবসা হোক বা না হোক, আমরা মুহাম্মদ নামের পাগল না দেখে যাব না। তারা যখন দল বেঁধে মুহাম্মাদের দিকে যেতে লাগলো, আমার ভাইরা তারা নিজেরাই বর্ণনা করে, আমরা মুহাম্মাদের দিকে যতই যাই, ততই মুহাম্মাদের দিক থেকে সুগন্ধি আমাদের নাকের মধ্যে আসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরাই বর্ণনা করেন, আমরা মুহাম্মাদের কাছে যখন চলে গেলাম, আমরা নিজেরাই অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। মুহাম্মাদকে দেখে আমরা একজন আরেকজনের সাথে বলতে শুরু করলাম, ও ভাইরা, ও ভাইরা, আজ পর্যন্ত আমরা কতই না পাগল দেখেছি, কতই না পাগল দেখেছি। তাদের মাথার ময়লা, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়, শরীরে যে জামাটা থাকে, জামাটা থাকে ছেঁড়া। কিন্তু মুহাম্মদ, এই মক্কার পাগল মুহাম্মদ, এ কেমন পাগল, এ কেমন পাগল। এই মুহাম্মদকে যতই আমরা দেখি, ততই আমরা মুহাম্মাদের প্রেমে পড়ে যাই। রহমাতুল লিল আলামিন নাবিম, রহমাতুল লিল আলামিন নাবিম, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে
আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান সবাই আমার সাথে বলেন তো রহমাতুল লিল আলামিন নাবিন রহমাতুল লিল আলামিন নাবিন কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূল নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান আল্লাহু আকবার বলেন আমার ভাইরা যারা হজ করতে এসেছিল যারা ব্যবসা করতে এসেছিল তারা বলতে লাগলো আজ পর্যন্ত কতই না পাগল দেখেছি তাদের মাথার চুলগুলো থেকে এলোমেলো উষ্ণ খুষ্ক শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয় কিন্তু মক্কার মধ্যেই মুহাম্মদকে কেমন পাগল একে যতই দেখে আমরা ততই প্রেমে পড়ে যাই আমার ভাইরা মক্কায় যারা হজ করতে এসেছিল ব্যবসা করতে এসেছিল তারা ডাক দিয়ে বলতে লাগলেন ও মুহাম্মদ বলো 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 মক্কার মানুষেরা তোমাকে কি জন্য পাগল বলে কি জন্য পাগল বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা ছেড়ে মধুর কণ্ঠে বলতে লাগলেন ও ভাইরা তোমরা শোনো মক্কার যে সমস্ত মানুষেরা আমাকে পাগল বলতেছে আজকে এরাই আমাকে আল আমিন বলতো আল সাদিক বলতো কিন্তু একটাই অপরাধ আমার উপর যখন এই কোরআন নাজিল হয়েছে এই কোরআনের কথা যখন আমি বলেছি এই কোরআনের কথা বলার কারণে কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফের মুশরিকের বাচ্চারা আমাকে পাগল বলতে শুরু করে দিয়েছে আমার ভাইরা যারা হজ করতে এসেছিল যারা ব্যবসা করতে এসেছিল তারা বলতে লাগলো ও মুহাম্মদ বুঝতে পেরেছি আবু জেহেল ক্ষমতা লোভী গদি লোভী সিয়াল লোভে আমরা আর আবু জেহেলের দলে নাই আমরা এখন থেকে তোমার দলে ও নবী আপনার বরকতময় হাতটা বাড়িয়ে দিন আমরা আর দেরি করতে চাই না এই মুহূর্তে আপনার জবান থেকে আমরা কালিমা পড়তে চাই আমার ভাইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় হাতটা বাড়িয়ে দিলেন সঙ্গে সঙ্গে তারা কালিমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ